হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো তোমরা সকলে। তো আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে রোল বানাবো। তো আজকে ভেবেছি যে আহ, কেনা রোল আর কিনে খাবো না। তো বাড়িতেই আজকে রোল বানাবো এবং আমার হাজব্যান্ডকে আজকে এটা সারপ্রাইজ দেবো। তো তোমাদের সাথে চলো রোলটা আমি বানিয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো দুদিন আগে কি হয়েছিল জানো? দুদিন আগে আমার হাজবেন্ড দুটো রোল নিয়ে এসেছিল। তো এখান থেকে কিনে নিয়ে এসেছিলো। তো রোলগুলো এত ছোট এবং এত পাতলা ছিল যে আমার ঠিক খেয়ে মন ভরেনি। তো একটা রোল খাওয়ার পর আমি বললাম যে কীরকম রোল নিয়ে এসছো তুমি, যে আমার খেয়ে পেটই ভরলো না। তো বললো যে তাহলে তুমি আমার ভাগের রোলটাও খেয়ে নাও। তাই বললাম না, তুমি নিয়ে এসেছো তোমার জন্য, আবার আমি তোমার ভাগেরটা খেয়ে নেবো? তো বললো যে তুমি খেলেই আমার খাওয়া হয়ে যাবে। তো এই কথাটা শুনে না আমার হঠাৎ করে আমার মা এবং আমার দিদিমার কথা মনে পড়ে গেল। কারণ ওনারাও না, আমি যখন কোনো খাবার খাবো বলবো, তখন ওনারা এটাই বলতেন যে ঠিক আছে আমাদের ভাগেরটাও তুই খেয়ে নে, তুই খেলেই আমাদের পেট ভরে যাবে। তো এরকম একটা কথা শুনে না আমি বললাম যে না, দাঁড়াও, আমি রোল বানাবো। তো তারপরে আমি ভাবলাম যে আজকে রোলটা বানাই। তো আমি যখন মার বাড়িতে যাই তখন ওখানে কাঁচরাপাড়া স্টেশনে না যে রোলগুলো বিক্রি হয় সেগুলো খুব বড় বড় হয়। হ্যাঁ, আর খেলে একটা রোল খেলেই পেট ভরে যায়। তো যাই হোক, আমার এরকমই রোল বানাতে ইচ্ছা হলো, তো আমি আজকে সেই জন্য বেশ একটু মোটা মোটা লেচি করে আমি এইভাবে রোলটা বানাচ্ছি। আর একটা কথা হচ্ছে, আমি জানো তো ভীষণ পরিমাণে রোল, তারপরে হচ্ছে আলু কাবড়ি, এগুলো বাড়িতেই বানিয়ে বানিয়ে খেতাম। মানে আমার খাওয়া, যে মানে কোনো কিছু খেতে গেলে আমাকে রেস্টুরেন্টে যেতে হবে বা বাইরে গিয়ে খেতে হবে এমন কোনো ব্যাপার ছিল না। আগে আমি কি করতাম, প্রত্যেক দিন বাড়ির মধ্যেই আলু কাবড়ি, যেদিন যেটা খেতে ইচ্ছে করতো আমি বানিয়ে বানিয়ে খেয়ে নিতাম। কোনো দিন চাউমিন, কোনো দিন রোল, এরকম। তো যাই হোক, অনেক গল্প হলো। এবার এখন দেখো আমার ওগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সসটা এই কেটে রাখা গাজর আর এই পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব, আর কিছুটা লঙ্কা দেবো। আমার হাজব্যান্ড তো একটুও লঙ্কা খায় না, তোমরা সকলেই জানো সেটা। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো যাই হোক, এই কটা লঙ্কা আমি আমার জন্যই দিলাম। তো এইটাকে কি করি জানো, আমি না পুরো একসাথে মিক্স করে নিই, মিক্স করে পুরো মাখিয়ে ফেলি। মাখিয়ে ফেলার পরে এটাকে কি করি, তখন একটা একটা করে লেচি নিই, এবং লেচি নিয়ে সেইগুলোর ওপরে এটাকে সুন্দর করে সাজিয়ে নিই। সাজিয়ে নিয়ে আর তারপরে বাড়িতে যে কাগজ থাকে, আগে কি করতাম ডায়েরি থেকে পেজ বের করতাম। তো যাই হোক, আজকেও বাড়িতে কাগজ নেই। তো সেই জন্য ভাবছি কি তোমাদের সাথে শেয়ার করি, এই খবরের পেপারগুলোকেই আমি এখন কাজে লাগাবো। তো এইভাবে খবরের কাগজগুলো আমি কেটে নিচ্ছি, কারণ আমার কাছে এখন সেই পেপারগুলো নেই। তা কী করবো, সেই জন্য এর পরের বারে যদি কখনো বানাই তোমরা দেখতে পাবে ওই পেপারটা, তখন আমি ওই পেপারটা কিনে নিয়ে আসবো। তো এইভাবে আমি পুরো সাজিয়ে ফেলি রোলটাকে, এবং সাজিয়ে টাজিয়ে নিয়ে আমি ওটাকে পুরো কাগজের মধ্যে মুড়ে ফেলি। তো দেখো, দোকানের মতন তো হয় না কখনো বাড়ির খাবার। বাড়ির খাবারের স্বাদটা সবসময় বাড়ির খাবারের মতনই হয়, আর দোকানের খাবারটা সবসময় দোকানের খাবারের মতনই হয়। তো যাই হোক, এটা আমি বানালাম, তোমাদের কেমন লাগছে তোমরা একটু বলো, যে দেখতে এটা কীরকম মনে হচ্ছে। তো আমার রোল বানানো রেডি, তোমাদের সাথে গল্প করতে করতে এখন যাই আমার হাজব্যান্ডকে গিয়ে দিয়ে আসি। এই যে উনি বসে বসে এখন মোবাইলে কাজ করছে। তো ওকে এখন দিই, দেখি ও কি বলে রোলটা পেয়ে। ও জানে না যদিও যে আমি রোলটা বানিয়েছি। দেখো, এই কি হাসি আমার হাজব্যান্ডের, দেখেছো? যখনই রোলটা পেয়েছে বলছে তুমি আজকে রোল বানিয়েছো, আগের দিন মন ভরেনি বলে। আমি বললাম যে হ্যাঁ। যাই হোক, ও বললো খুব ভালো হয়েছে রোলটা। যাই হোক, তোমাদের কেমন লাগলো রোলটা দেখে একবার জানাও তো আমাকে কমেন্ট করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। টাটা, বাই বাই।